শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক ভাইবা অ্যান্ড অসপি কোশ্চেন্স অফ আইবল। তো শুরু করি। আমাদের যদি লটারিতে আইবল পড়ে, আমাদেরকে প্রথমে ধরেই বলতে হবে অ্যানাটমিক্যাল পয়েন্টস। This is the model of the eyeball. The convex cornea is directed anteriorly. The optic nerve lies inferomedially to the posterior pole. দেখো এই দুইটা পয়েন্ট দিয়ে কিন্তু আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টসটা বলি যে কর্নিয়াটা দেখতে কিরকম কনভেক্স, যে কনভেক্স কর্নিয়া ইজ ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি। আর এই যে অপটিক নার্ভ, দেখো দিস ইজ দ্য অপটিক নার্ভ, এটা আছে কোথায়? ইনফেরোমিডিয়ালি টু দ্য পোস্টেরিয়র পোল। এবং এইটা দিয়ে কিন্তু আমরা সাইড ডিটারমিনেশনও করি যে দিস ইজ দ্য রাইট আইবল। তোমার যে কোনোটা পড়তে পারে, আমাদেরকে ধরেই বলতে হবে কি যে দিস ইজ দ্য রাইট অর লেফট আইবল। তারপর আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস বলবো। হোয়াট ইজ আইবল? পরের কোশ্চেন, ইট ইজ দ্য অর্গান অফ সাইট। ওয়্যার ইট ইজ লোকেটেড? এটা কোথায় থাকে? Orbital cavity. It occupies the anterior 1/3 of the orbital cavity. Embedded in fat. এই ফ্যাটটাকে কি বলা হয়? Retroorbital pad of fat. And separated by a membranous sac termed as fascia bulbi. আচ্ছা, তাহলে গেল। এখন এই যে বললাম যে পোস্টেরিয়র পোল, তাহলে আমাদের কয়টা পোল আছে? দুইটা পোল, অ্যান্টেরিয়র পোল, পোস্টেরিয়র পোল। অ্যান্টেরিয়র পোল কাকে বলে? এই যে সেন্ট্রাল পয়েন্ট অফ দা কর্নিয়াল কার্ভেচার, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র পোল। আর পোস্টেরিয়র পোল সেন্ট্রাল পয়েন্ট অফ দা স্ক্লেরাল কার্ভেচার, এটাকে বলা হয় পোস্টেরিয়র পোল। হোয়াট আর দা লেয়ার্স অফ দা আইবল? আমরা তো বলে নিলাম যে ইট ইজ দা অর্গান অফ সাইট। তাহলে ইট ইজ কম্পোজড অফ 3 লেয়ার্স। দেখো, আউটার ফাইব্রাস লেয়ার, middle vascular layer and inner nervous layer or retina. আবারও বলছি, it is composed of 3 layers: outer fibrous layer, middle vascular layer and inner nervous layer. এই inner nervous layerটা কি বলা হয়? কি retina. এখন দেখো, this is the outer fibrous layer. আমি তোমাদেরকে মডেলেও দেখাচ্ছি outer fibrous layer. It is again composed of 2 parts, cornea and sclera. দেখো, anterior 1/6 এটাকে বলা হচ্ছে কর্নিয়া, আর posterior 5/6 it is termed as sclera. আমরা ছবিতে দেখি this is the cornea and this is the sclera. তাহলে আমরা কি বললাম? যে outer fibrous layer, posterior 5/6 এটাকে বলা হচ্ছে sclera, আর অ্যান্টেরিয়র 1/6 এটা হচ্ছে কর্নিয়া। এখন যদি আমরা মডেলে দেখি, দেখো কর্নিয়া এটা ট্রান্সপারেন্ট আর স্ক্লেরা এটা ওপেক। তাহলে স্ক্লেরা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য স্ক্লেরা? ইট মেনটেন্স দ্য শেপ অফ দ্য আইবল, ইট প্রোটেক্টস দ্য মিডল ভাস্কুলার অ্যান্ড ইনার নার্ভাস কোড, it provides attachment to the, দেখো এই যে এক্সট্রা অকুলার মাসলস। দেখো কতগুলি ফাংশন বললাম। নাম্বার 1, it maintains the shape of the eyeball. তাহলে আইবলের শেপটা কিরকম? দেখো, এটা spherical in shape. দেখো, more or less spherical. Eyeball is spherical in shape. It is composed of 3 layers: outer fibrous layer, middle vascular layer and inner nervous layer. মিডল ভাস্কুলার লেয়ার একটু বলে যায় যে ইট ইজ কম্পোজড অফ অ্যাগেইন 3 পার্টস। দেখো, ফ্রম বিহাইন্ড ফরওয়ার্ডস করয়েড, সিলিয়ারি বডি অ্যান্ড আইরিস। আর ইনার নার্ভাস কোড, এটার নাম কি? রেটিনা। রেটিনা ইজ অ্যাগেইন কম্পোজড অফ 2 পার্টস। দেখো, এটাকে বলা হয় অপটিক্যাল পার্ট আর এটা হলো সিলিয়ারি অ্যান্ড আইরিডিয়াল পার্ট। দেখো, এইখানে খুব সুন্দর করে আমরা দেখতে পারি। দেখো, দিস ইজ দ্য রেটিনা, এটা হলো অপটিক্যাল পার্ট অথবা নিউরো রেটিনা, নার্ভাস লেয়ার। আর এটুক হলো কি? সিলিয়ারি অ্যান্ড আইরিডিয়াল পার্ট। এই যে জাংশনটাকে বলা হয় ওরা সেরাটা। পরীক্ষার সময় আমরা জিজ্ঞেস করি যে এটা কি? এই যে ওয়েভি লাইন, এই ওয়েভি লাইনটার নাম কি? ওরা সেরাটা।
তাছাড়া দেখো এখানে দুইটা পয়েন্ট, এই যে এই জায়গাটার নাম কি, অপটিক ডিস্ক। দেখো সিরিয়ালে বলছি না, আমরা যেভাবে ভাইভায় কোশ্চেন করি আমি কিন্তু সেইভাবে তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি যে এটা কি, অপটিক ডিস্ক। তার পাশে দেখো এই জায়গাটা হলো ম্যাকুলা লুটিয়া, তার মধ্যে আবার দেখো একটা সেন্ট্রাল ডিপ্রেসড এরিয়া আছে, এই জায়গাটাকে আবার বলে ফোভিয়া সেন্ট্রালিস। এটা হলো অপটিক ডিস্ক আর এটা হলো এই যে ম্যাকুলা লুটিয়া, তার ভিতরে যে সেন্ট্রাল ডিপ্রেসড পোর্শনটা তাকে বলা হয় ফোভিয়া সেন্ট্রালিস। তখন তোমাকে আরেকটা কোশ্চেন করা হয় যে অপটিক ডিস্ক এর আরেকটা নাম কি, ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট। কেন এটাকে ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট বলা হয়? কারণ এখানে কোনো রকম কোনো ফটো রিসেপ্টর থাকে না। ফটো রিসেপ্টর কি আছে, রডস অ্যান্ড কোনস। এই যে সার্কুলার এরিয়াটা এটা ডেভয়েড অফ ফটো রিসেপ্টরস, এই জন্য এটাকে ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পটও বলা হয়। আর এই যে ম্যাকুলা লুটিয়া, তার মাঝে আছে আবার একটা সেন্ট্রাল ডিপ্রেসড পোর্শন, বললাম কি ফোভিয়া সেন্ট্রালিস। এইখানে কোন সেল থাকে, কোন সেল। উত্তরটাও কি, কোন সেল। দেখো ছোটবেলা আমরা মজা করতাম যে হোয়াট অর্থ কি, এখানেও ঠিক তেমনি যে এইখানে কোন সেল থাকে, উত্তরটাও কি, কোন সেল। রডস অ্যান্ড কোনস, সেই কোনস সেল থাকে এই যে আমাদের ফোভিয়া সেন্ট্রালিস। গেল তাইলে আমাদের এটা আমরা বললাম কি যে রেটিনা, এটা দুইটা ভাগে ভাগ, একটা হলো অপটিক্যাল পার্ট আর একটা হলো নন অপটিক্যাল পার্ট। এটাকে নিউরো রেটিনাও বলা হয়, আর এটা সিলিয়ারি অ্যান্ড আইরিডিয়াল পার্ট অফ দ্য রেটিনা। আর এই যে পোস্টিরিয়র পার্টে আমরা কি দেখালাম, এই যে অপটিক ডিস্ক আর ম্যাকুলা লুটিয়া, তার মাঝে আবার আছে কি ফোভিয়া সেন্ট্রালিস। বাট আমরা বলতেছিলাম কি স্ক্লেরা, স্ক্লেরার ফাংশন আমরা একবার বলে ফেলেছি, আবারও বলি যে স্ক্লেরা, it maintains the shape of the eyeball, it protects the middle vascular and inner nervous cord, it provides attachment to the extraocular muscles. দেখো তুমি যেই বলবা যে provides attachment to the extraocular muscle, তোমাকে বলবে যে extraocular muscle এর attachment দেখাও এবং কি কি extraocular muscle আছে। দেখো there are 4 recti and 2 oblique. Rectus singular number আর plural number recti. 4 recti কি কি, superior rectus, inferior rectus, medial rectus, lateral rectus, আর 2 oblique, superior oblique, inferior oblique. Next question, যে এক্সট্রা অকুলার মাসেলে নার্ভ সাপ্লাই বলো। এই কোশ্চেনগুলি কিন্তু রিটেনেও আসে যে নেম দা এক্সট্রা অকুলার মাসেল, মেনশন দেয়ার নার্ভ সাপ্লাই। আর ভাই হলো এটা ইনভেরিয়েবলি তোমার আইবল পড়লে তুমি জেনে রাখো যে এক্সট্রা অকুলার মাসেলের নার্ভ সাপ্লাই তোমাকে ধরা হবেই হবে। যে অল দ্য এক্সট্রা অকুলার মাসলস আর সাপ্লাইড বাই থার্ড ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ দ্য অকুলোমোটর নার্ভ, এক্সেপ্ট SO4 and LR6. SO বলতে আমরা কি বুঝি, superior oblique, and LR বলতে কি বুঝি, lateral rectus. তাহলে SO4 তার মানে কি, superior oblique muscle is supplied by fourth cranial nerve, that is trochlear nerve, and lateral rectus it is supplied by sixth cranial nerve, that is abducens nerve. তাহলে আবারও বলছি, all the extraocular muscles are supplied by third cranial nerve except SO4 LR6. তখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে থার্ড ক্রেনিয়াল নার্ভের নাম কি, অকুলোমোটর নার্ভ, একটা পিওরলি মোটর নার্ভ। এই যে তিনটা নার্ভের কথা আমরা বললাম, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেস, তিনটা নার্ভই কিন্তু পিওরলি মোটর নার্ভ। তাহলে all the extraocular muscles are supplied by oculomotor nerve except 2. Superior oblique it is supplied by trochlear nerve and lateral rectus it is supplied by abducens nerve. দেখো তুমি যখনই বললা এক্সট্রা অকুলার মাসেল, তাহলে স্বভাবতই বোঝা যাচ্ছে ইন্ট্রা অকুলার মাসেলও আছে। তাহলে হোয়াট আর দ্য ইন্ট্রা অকুলার মাসেলস, এটাও কিন্তু একবার রিটেনে আসছে। তোমরা যদি কোশ্চেন সলভ করো দেখতে পাবে যে নেম দা ইন্ট্রা অকুলার মাসেল and mention their nerve supply and action. Intraocular muscle, there are 3 intraocular muscle: sphincter pupillae, dilator pupillae and ciliary muscle. দেখো this is the iris. আমরা আইরিস পরেই ডিসক্রাইব করব, বাট আইরিসের মধ্যেই দুইটা মাসল থাকছে, sphincter pupillae and dilator pupillae। আর এই যে সিলিয়ারি বডি, এর মধ্যে আছে সিলিয়ারি মাসেল।
দিস থ্রি আর ইন্ট্রাঅকুলার মাসলস। তাহলে এদের নার্ভ সাপ্লাই দেখো, স্ফিংটার পিউপিলি আর সিলিয়ারি মাসেল, এই দুইটা নার্ভ সাপ্লাই কিন্তু প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। কোথা থেকে আসবে? সিলিয়ারি গ্যাংলিয়া ভায়া শর্ট সিলিয়ারি নার্ভ। আর ডাইলেটার পিউপিলি, এইটার সাপ্লাই কিন্তু সিম্প্যাথেটিক সাপ্লাই ভায়া সুপিরিয়ার সার্ভাইকাল গ্যাংলিয়া। তাহলে গেল আমাদের ইন্ট্রাঅকুলার মাসেলের নার্ভ সাপ্লাই। এখন একটা কোশ্চেন বললাম কি যে মেনশন দেয়ার অ্যাকশন, মানে ইন্ট্রাঅকুলার মাসেলের অ্যাকশন। এই যে স্ফিংটার পিউপিলি এন্ড ডাইলেটার পিউপিলি, তাদের কাজটা কি? দে মেনটেন দ্য সাইজ অফ দ্য পিউপিল, দ্য সেন্ট্রাল অ্যাপারেচার প্রেজেন্ট ইন দ্য আইরিস, এটাকে বলা হয় কি? পিউপিল। এই যে এই জায়গাটা হলো পিউপিল। এই পিউপিলের কাজ কি? ইট কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট, এই যে আইবলের মধ্যে যে লাইটটা পাস করবে তাকে কন্ট্রোল করে কে? এই যে পিউপিল। কিভাবে? আবার এই যে স্ফিংটার পিউপিলি এন্ড ডাইলেটার পিউপিলের মাধ্যমে। আর সিলিয়ারি বডির মধ্যে আমরা বলছি কি যে সিলিয়ারি মাসেল, এর কাজটা কি? এই কিন্তু লেন্সের কার্ভেচার বাড়ায় কমায়। যখন সিলিয়ারি মাসেলটা কন্ট্রাক্ট করে তখন লেন্সের কার্ভেচারটা বেড়ে যায়, আর যখন এটা রিল্যাক্স থাকে তখন কিন্তু কার্ভেচার কমে যায়। আচ্ছা, তাহলে এক্সট্রা অকুলার মাসেল এন্ড ইন্ট্রাঅকুলার মাসেলে আমরা নার্ভ সাপ্লাই বলে ফেললাম, ফাংশন বললাম ইন্ট্রাঅকুলার মাসেল। আর এক্সট্রা অকুলার মাসেলের তাহলে ফাংশন কি? দে কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ দ্য আইবল, এক্সট্রা অকুলার মাসেলের অ্যাজ এ হোল ফাংশন। কিন্তু আবার যেমন মিডিয়াল রেকটাস কি করে? মিডিয়াল কনভার্জেন্স অফ দ্য আইবল, এটা আমরা যাব না। এক্সট্রা অকুলার মাসেল অ্যাজ এ হোল ফাংশনটা কি? control the movement of the eyeball। আর intraocular muscle sphincter pupilli and dilator pupilli, তাদের কাজ হলো কি? এই যে পিউপিলের ডায়ামিটার মেইনটেইন করা। আর সিলিয়ারি মাসেলটা কি? মাসেল অফ অ্যাকোমোডেশন। এটা দিয়ে কিন্তু তোমাদের একটা এক্সপ্লেনেটরি কোশ্চেনও আসে যে সিলিয়ারি মাসেল ইজ দ্য মাসেল অফ অ্যাকোমোডেশন, এক্সপ্লেইন। আমরা অ্যাকোমোডেশন রিফ্লেক্স বলার যদি সময় পাই তখন আমরা এটা এক্সপ্লেইন করব। আচ্ছা, তাহলে গেল আমাদের স্ক্লেরা। আচ্ছা, স্ক্লেরা দেখো এইখানে দেখা যাচ্ছে এর পরের কোশ্চেন যে স্ক্লেরা পিয়ার্সড হয় কি কি স্ট্রাকচার দিয়ে? দেখো, দিস ইজ দ্য অপটিক নার্ভ। তাহলে স্ক্লেরা ইজ পিয়ার্সড বাই অপটিক নার্ভ উইথ, দেখো, সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা এন্ড সেন্ট্রাল ভেইন অফ দ্য রেটিনা। এছাড়া দেখো ভেনা ভার্টিকোসি, এই যে স্ক্লেরাকে পিয়ার্স করলো। পোস্টেরিয়ার সিলিয়ারি ভ্যাসেলস, এই বরাবর থাকবে অ্যান্টেরিয়ার সিলিয়ারি ভ্যাসেলস। তাইলে স্ক্লেরা ইজ পিয়ার্সড বাই নাম্বার অফ স্ট্রাকচারস। নাম্বার 1 অপটিক নার্ভ উইথ সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা অ্যান্ড ভেইন। এবং এইটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা, এটা কেমন আর্টারি? ট্রু এন্ড আর্টারি। রিটেনে তোমাদের কোশ্চেন আসে ডিফাইন এন্ড আর্টারি, ক্লাসিফাই এন্ড আর্টারি উইথ এক্সাম্পল। তাইলে এই যে আমাদের এন্ড আর্টারি দুই রকম, ট্রু এন্ড আর্টারি এন্ড ফাংশনাল এন্ড আর্টারি। ট্রু এন্ড আর্টারির এক্সাম্পল কি? এই যে সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা। ফাংশনাল এন্ড আর্টারি আমরা জানি করোনারি আর্টারি, অ্যাপেন্ডিকুলার আর্টারি, দিস আর দ্য ফাংশনাল এন্ড আর্টারিজ। এর পরের কোশ্চেন যে এই যে সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা, এটা কোন আর্টারির ব্রাঞ্চ? অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ। অপথ্যালমিক আর্টারি কার ব্রাঞ্চ? এটা আবার ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। তাইলে স্ক্লেরা পিয়ার্সড হলো বাই এ নাম্বার অফ স্ট্রাকচারস, অপটিক নার্ভ, পোস্টেরিয়র সিলিয়ারি ভেসেলস, অ্যান্টেরিয়র সিলিয়ারি ভেসেলস, ভেনা ভার্টিকোসি। দেখো এটাকে বলে ভেনা ভার্টিকোসি। তাহলে গেল আমাদের স্ক্লেরা। এখন এই যে দেখতে পাচ্ছ অপটিক নার্ভ, এইটা কিন্তু অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে সুতা পেঁচিয়ে দেওয়া হয়। নেম দ্য টায়ার্ড স্ট্রাকচার কি? অপটিক নার্ভ। From which layer of the retina it arises? একদম একবারই বলে দিতে হবে যে it arises from the ganglionic cell layer of the retina. We know retina is composed of 10 layers. তার মধ্যে একটা লেয়ার আছে কি? গ্যাংলিয়নিক সেল লেয়ার। সেই গ্যাংলিয়নিক সেল লেয়ার থেকে অপটিক নার্ভ অ্যারাইজ করে। তো এখানে আরেকটা কোশ্চেন আমি করি যে অপটিক নার্ভ এটা কোন নার্ভাস সিস্টেমের পার্ট? দেখো, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অপটিক নার্ভটা কি? পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। উই নো
brain and spinal cord together constitute central nervous system. Nervous system anatomically subdivided into two parts, central nervous system and peripheral nervous system. তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি দিয়ে তৈরি? ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। আর ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড কোথা থেকে ডেভেলপ করে? নিউরাল টিউব। পেরিফেরাল নার্ভাস সিস্টেম কাকে বলে? 12 pairs of cranial nerves, 31 pairs of spinal nerves and their associated ganglia তাকে বলা হয় কি? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অপটিক নার্ভটা কোন নার্ভাস সিস্টেমের পার্ট? পেরিফেরাল নার্ভাস সিস্টেম, কিন্তু এটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্টও বলা হয়। কেন? এটা ভাইবার সময় জিজ্ঞেস করা হয়, আবার এটা একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন। এক্সপ্লেন। Optic nerve is considered as the part of the central nervous system. তাহলে কেন এটাকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট বলি? দেখো, বললাম কি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা ডেভেলপ করে কোথা থেকে? নিউরাল টিউব। তাইলে এই যে অপটিক নার্ভ এটাও কিন্তু নিউরাল টিউব থেকেই ডেভেলপ করে, কারণ ব্রেন আবার নিউরাল টিউব থেকে যে ডেভেলপ করে সেখানে যে তিনটা ভেসিকেল, ফোর ব্রেন ভেসিকেল, মিড ব্রেন ভেসিকেল, হাইন্ড ব্রেন ভেসিকেল, সেই ফোর ব্রেন ভেসিকেলেরই আবার ওইখান থেকে ডেভেলপ করে অপটিক ভেসিকেল। সেই অপটিক ভেসিকেল সেখান থেকেই তৈরি হয় অপটিক নার্ভ। তাইলে ডেভেলপমেন্টালি দেখা যাচ্ছে যে তার সোর্স সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেরও যে সোর্স অপটিক নার্ভেরও সেই একই সোর্স। এরপর আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্যাট ইজ দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড তারা কাভার থাকে উইথ মেনিনজেস। বাইরে থেকে ভিতরে যদি আমরা যাই কি পাই? ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার। And optic nerve, it is also covered with these three layers, dura, arachnoid and pia mater. এরপর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করে কোন সেল? সোয়ান সেল। বাট ইন কেস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এখানে মাইলিনেশন কে করে? অলিগোডেন্ড্রোসাইট। এবং অপটিক নার্ভে মাইলিনেশনটা করে কে? এই অলিগোডেন্ড্রোসাইট। এই যে নাম্বার অফ ফ্যাক্টরস এর জন্যই আমরা বলতেছি যে অপটিক নার্ভটা কি? এটা ইট মে বি কনসিডার্ড অ্যাজ দ্য পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে দেখো অপটিক নার্ভ এটা তোমাদের অস্পিড কোশ্চেন। আর ভাইবা এই যে অপটিক নার্ভের সাথে এই যে আমরা বললাম যে স্ক্লেরা পিয়ার্সটাই কি? অপটিক নার্ভ উইথ সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা এন্ড ভেইন। এই সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা ইটস এ ট্রু এন্ড আর্টারি। ট্রু এন্ড আর্টারির এক্সাম্পল আমাদেরকে জিজ্ঞেস করলেই আমরা এইটার নামই বলি সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা। এবং এটা কার ব্রাঞ্চ? অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ। অপথ্যালমিক আর্টারি ইন্টার্ন কার ব্রাঞ্চ? ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। নাও কর্নিয়া, আমরা বললাম কি যে anterior 1/6 is formed by cornea। দেখো এটা ট্রান্সপারেন্ট একটা স্ট্রাকচার, কনভেক্স, রাইট? এটা মোর কনভেক্স দ্যান দ্যাট অফ দ্য স্ক্লেরা। আমরা বলছিলাম যে কনভেক্স ট্রান্সপারেন্ট কর্নিয়া ইজ ডিরেক্টেড anteriorly and its central point, এই যে কর্নিয়াল কার্ভেচারের সেন্ট্রাল পয়েন্টটা কি? আমরা বলছি কি? অ্যান্টিরিয়র পোল অফ দ্য আইবল। কর্নিয়াটা কেমন স্ট্রাকচার? এটা অ্যাভাসকুলার। আচ্ছা, এর পরের কোশ্চেন যে এই যে অ্যাভাসকুলার কর্নিয়া, অ্যাভাসকুলার মানে কি? ইট ইজ ডেভয়েড অফ ব্লাড সাপ্লাই। তাহলে নিউট্রিশনটা কিভাবে মেনটেন হয়? দেখো এই যে স্টেরো কর্নিয়াল জাংশন, এইখানে ক্যাপিলারি লুপ থাকে। এই ক্যাপিলারি লুপ এখান থেকে সেটা নিউট্রিশন পায়। এছাড়া অ্যাকুয়াস হিউমার ল্যাক্রিমাল ফ্লুইড এইখান থেকে তার নিউট্রিশনটা মেনটেন হয়। অ্যাডভান্টেজ অফ দ্য অ্যাভাসকুলারিটি, যে তার ভাস্কুলারিটি নাই, সেজন্য আমাদের সুবিধাটা কি? এটা আমি সবসময় বলি তোমাদেরকে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা যায়। আবারও বলছি যে এই যে ইররেসপেক্টিভ অফ এজ, রেস, সেক্স, এই কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা যায়। কেন? ডিউ টু ইটস অ্যাভাসকুলারিটি অথবা অ্যাবসেন্স অফ ব্লাড ভেসেলস, লিম্ফ ভেসেলস, কর্নিয়া ক্যান বি ট্রান্সপ্লান্টেড। তাহলে এইটাই হলো তার স্পেশালিটি। এরপর কি? এই কর্নিয়ার ফাংশনটা কি? এটা একটা রিফ্র্যাক্টিভ মিডিয়া, লাইট পাস করে এই কর্নিয়ার ভিতর থেকে। তাহলে ইট অ্যাক্টস অ্যাজ এ রিফ্র্যাক্টিভ মিডিয়া। এর পরের কোশ্চেন যে কর্নিয়ার কয়টা লেয়ার? আমরা পরের ছবিতে যাই। দেখো কর্নিয়া ইজ কম্পোজড অফ 5 লেয়ার্স। এই যে আউটার এপিথেলিয়াম, এরপর অ্যান্টেরিয়ার লিমিটিং মেমব্রেন অর বোম্যান্স মেমব্রেন,
then substantia propria, posterior limiting membrane and এই যে inner endothelium, এটাকে posterior epithelium ও বলে। তাহলে কর্নিয়া is composed of 5 layers। দেখো এই যে আউটার লেয়ার, এটার এই লাইনিংটা কি, নন কেরাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এই যে আউটার এপিথেলিয়ামটা কি, নন কেরাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, আর ইনার যেটা পোস্টেরিয়র এপিথেলিয়াম আর ইনার, এটা কি এন্ডোথেলিয়াম। তার মানে কি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। পরের কোশ্চেন, কর্নিয়ার বাল্ক তৈরি করে কোন লেয়ারটা, দেখো এই লেয়ারটার নাম কি, সাবস্টেন্সিয়া প্রপ্রিয়া। আচ্ছা, আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে কর্নিয়াটা যে ট্রান্সপারেন্ট কেন? নাম্বার 1 স্মুথনেস অফ দ্য এপিথেলিয়াম, নাম্বার 2 অ্যাবসেন্স অফ ব্লাড ভেসেলস, নাম্বার 3 এই যে ইউনিফর্ম অর্গানাইজেশন অফ কোলাজেন ফাইবারস। দেখো যেটা বাল্ক অফ দ্য কর্নিয়া তৈরি করে কি, এই যে এই লেয়ারটা, থার্ড লেয়ার, দ্যাট ইজ সাবস্টেন্সিয়া প্রপ্রিয়া। এইখানে আছে কি কোলাজেন ফাইবার। তাহলে এই তিনটা কারণের জন্য কর্নিয়াটা ট্রান্সপারেন্ট। এখন কর্নিয়ায় যদি আলসার হয়, কোনো ইনজুরি হয়, তাহলে এটা যখন হিল করে, কর্নিয়াল ওপাসিটি একটা টার্ম, এবং কর্নিয়াল ওপাসিটি হলে কি হয়, ইন্টারফেয়ারস উইথ ভিশন, আমরা চোখে দেখতে সমস্যা হয়। তাহলে কর্নিয়া দিয়ে আমরা কি কোশ্চেন করি, যে কর্নিয়াটা কি অ্যান্টেরিয়র 1/6 অফ দা আউটার ফাইব্রাস কোট, এটা কি আমরা বলছি কর্নিয়া। ইট ইজ কম্পোজড অফ 5 লেয়ার্স, তার দুইটা এপিথেলিয়াম, আউটার এপিথেলিয়াম এন্ড ইনার এপিথেলিয়াম। আউটার এপিথেলিয়াম কি নন কেরাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, আর ইনার এপিথেলিয়ামটা কি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। বাল্ক তৈরি করে কে, সাবস্টেন্সিয়া প্রপ্রিয়া। কর্নিয়াটা ভাস্কুলার অর অ্যাভাস্কুলার, এটা একটা অ্যাভাস্কুলার স্ট্রাকচার। তার নিউট্রিশন কিভাবে মেনটেন হয়, ক্যাপিলারি লুপ অ্যারাউন্ড দ্য স্ক্লেরোকর্নিয়াল জাংশন, অ্যাকুয়াস হিউমার এন্ড ল্যাক্রিমাল ফ্লুইড। অ্যাকুয়াস হিউমারটাও আমরা বলবো। এরপর কি বলছি আমরা, যে এটা অ্যাভাস্কুলারিটির জন্য অ্যাডভান্টেজ কি, যে কর্নিয়া ক্যান বি ট্রান্সপ্লান্টেড উইদাউট ইমিউনোলজিক্যাল রিজেকশন। তাহলে আমাদের আউটার ফাইব্রাস কোট আমরা কমপ্লিট করে ফেললাম, যে পোস্টেরিয়র 6 is termed as sclera and anterior 1/6 is termed as cornea. Now middle vascular coat, দেখো from behind forwards, দেখো middle vascular coat আমরা বলছি কি করয়ের সিলিয়ারি বডি এন্ড আইরিস। এখানে দেখো তোমাদের মডেল দেয়া হবে পরীক্ষার সময়, যে করয়ের সিলিয়ারি বডি এন্ড আইরিস। তো করয়ের এটা কি, এই যে আমরা বললাম ইট ইজ দ্য পার্ট অফ দ্য মিডল ভাস্কুলার কোট। এখন দেখো মিডল ভাস্কুলার কোটের আরেকটা নাম কিন্তু ইউভিয়াল ট্রাক্ট। এই করয়েডের কাজটা কি, ইট অ্যাবজর্বস লাইট, প্রিভেন্টস লাইট রিফ্লেকশন। এছাড়া ইট প্রোভাইডস নিউট্রিশন টু দ্য আউটার 3 or 4 layers of the retina. দেখো ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য স্ক্লেরা বাই সুপ্রাকরয়েড ল্যামিনা, আর অ্যাডহারেন্ট থাকে, এই যে ইনার সারফেসটা অ্যাডারেন্ট থাকে উইথ দ্য রেটিনা। তাহলে ফ্রম বিহাইন্ড ফরওয়ার্ডস মিডল ভাস্কুলার লেয়ার ইজ কম্পোজড অফ করয়েড সিলিয়ারি বডি এন্ড আইরিস। তো মিডল কোটটাকে কেন ভাস্কুলার বলা হয়, কারণ মোস্ট অফ দ্য ভেসেলস এই লেয়ারেই থাকে। ভেসেলস অফ দ্য আইবল কোন লেয়ারে থাকে, এই মিডল কোট অর মিডল লেয়ার অর মিডল টিউনিক, এই জন্য এটাকে বলা হয় মিডল ভাস্কুলার কোট। এবং মিডল ভাস্কুলার কোটের আরেকটা নাম আমরা কি বলছি, ইউভিয়াল ট্রাক্ট। ইনফ্লামেশন হলে কি বলা হয়, ইউভিআইটিস। নাও সিলিয়ারি বডি, দেখো সিলিয়ারি বডি ইজ কম্পোজড অফ সিলিয়ারি মাসেল এন্ড সিলিয়ারি প্রসেস। এর আগে আমরা বললাম যে সিলিয়ারি মাসেল এটা কি ইন্ট্রা অকুলার মাসেল। তাহলে এই সিলিয়ারি মাসেলের ফাংশনটা কি, লেন্সের কার্ভেচার কন্ট্রোল করা। যখন সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট করে, সাসপেন্সরি লিগামেন্ট রিল্যাক্স করে, লেন্সের কার্ভেচার ইনক্রিজ হয়। আর সিলিয়ারি মাসেল যখন রিল্যাক্সড কন্ডিশনে থাকে, তখন কি হবে, সাসপেন্সরি লিগামেন্টটা টেন্স হবে আর লেন্সের কার্ভেচারটা কমে যাবে। আর যে সিলিয়ারি প্রসেস, তার কাজ কি, এই যে সিক্রেট করা অ্যাকুয়াস হিউমার। একটু আগে আমরা বলছি যে কর্নিয়ার নিউট্রিশন মেনটেন হয় কি দিয়ে, তার একটা পয়েন্ট আমরা বলেছিলাম অ্যাকুয়াস হিউমার। এই অ্যাকুয়াস হিউমার it provides nutrition not only to the cornea, it also provides nutrition to the lens. This is the lens. It is also a avascular structure.
তাহলে অ্যাকোয়াস হিউমারের কাজ যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, এটাও একটা রিফ্র্যাক্টিভ মিডিয়া। তাহলে ইট প্রোভাইডস নিউট্রিশন টু দ্য কর্নিয়া অ্যান্ড লেন্স। আচ্ছা, এর মধ্যে আমরা আরেকটা কোশ্চেন বলে যাই যে হোয়াট আর দ্য রিফ্র্যাক্টিভ মিডিয়া অফ দ্য আইবল। নাম্বার 1 কর্নিয়া, নাম্বার 2 অ্যাকোয়াস হিউমার, নাম্বার 3 লেন্স অ্যান্ড নাম্বার 4 ভিট্রিয়াস বডি। আবারও বলছি, হোয়াট আর দ্য রিফ্র্যাক্টিভ মিডিয়া অফ দ্য আইবল? দেখো, কর্নিয়া, অ্যাকোয়াস হিউমার, লেন্স অ্যান্ড ভিট্রিয়াস বডি, এরা কি রিফ্র্যাক্টিভ মিডিয়া। আচ্ছা, ছিলাম কোথায় আমরা? সিলিয়ারি বডি। তাহলে সিলিয়ারি বডির ফাংশনটা কি? দেখো, সে কানেক্ট করতেছে কর্নিয়াকে উইথ আইরিস। তাছাড়া এই যে বলছি সিলিয়ারি মাসেল অ্যান্ড সিলিয়ারি প্রসেস। তাহলে সিলিয়ারি প্রসেসটা কি? এটা 60 to 90 ফোল্ড কার সিলিয়ারি এপিথেলিয়ামের। সেই সিলিয়ারি যে প্রসেস, তার মাঝখানে যে গ্রুপ, সেখানে অ্যাটাচড হয় লেন্স ফাইবার। তাহলে এটা অ্যাটাচ করতেছে, ইট প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু দ্য লেন্স ফাইবার। তাহলে সিলিয়ারি মাসেল, তার কাজ অ্যাকোমোডেশন রিফ্লেক্সে হেল্প করা। আর সিলিয়ারি প্রসেস, তার কাজ কি? সিক্রেশন অফ অ্যাকোয়াস হিউমার। এগুলি কি তার ফিজিওলজিক্যাল ফাংশন। আর অ্যানাটমিক্যাল ফাংশন কি? এই কানেক্ট করতেছে কর্নিয়াকে উইথ আইরিস। নাও আইরিস, হোয়াট ইজ আইরিস? আইরিস কি একটা কন্ট্রাক্টাইল ডায়াফ্রাম। দেখো, আমরা দি ডায়াফ্রাম পড়ার সময়ও পড়েছিলাম যে what are the other diaphragms, pelvic diaphragm, urogenital diaphragm, iris diaphragm, diaphragm axilla। সেই আইরিস ডায়াফ্রাম, এটা একটা কন্ট্রাক্টাইল ডায়াফ্রাম। তাহলে এটার কম্পোজিশন কি? আমরা ওইটাই শুনতে চাই যে স্ফিংটার পিউপিলি, ডাইলেটার পিউপিলি, যে ইন্ট্রাঅকুলার মাসেল তিনটা আমরা বলছিলাম, স্ফিংটার পিউপিলি, ডাইলেটার পিউপিলি অ্যান্ড সিলিয়ারি মাসেল। সিলিয়ারি মাসেল থাকে কোথায়? সিলিয়ারি বডিতে। আর আইরিসের মধ্যে থাকে কি? স্ফিংটার পিউপিলি অ্যান্ড ডাইলেটার পিউপিলি। দেখো, দিস ইজ দ্য আইরিস। আমরা বলছি কি একটা কন্ট্রাক্টাইল ডায়াফ্রাম এবং তার সেন্ট্রালি একটা অ্যাপারেচার থাকে, এটার নাম কি? পিউপিল। এন্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য পিউপিল? ইট কন্ট্রোলস দ্য এন্ট্রি অফ অ্যামাউন্ট অফ লাইট। এবং সেটা কিভাবে কন্ট্রোল হয়? বাই দ্য কন্ট্রাকশন অফ এই যে স্ফিংটার পিউপিলি অ্যান্ড ডাইলেটার পিউপিলি। তাহলে গেল আমাদের মিডল ভাস্কুলার কোড। আচ্ছা, করয়েডে একটা কথা বলে নিই যে করয়েডে এই যে লোয়ার এনিমাল যেমন ক্যাট, লায়ন, টাইগার, এদের কিন্তু কিছু স্পেশালাইজড সেল থাকে করয়েডের মধ্যে। তাহলে গেল আমাদের করয়েড, সিলিয়ারি বডি অ্যান্ড আইরিস, মিডল ভাস্কুলার কোড। নাও ইনার নার্ভাস কোড, ইট ইজ অলসো টার্মড অ্যাজ রেটিনা। It is composed of neuroretina অথবা optical part আর non-optical part। দেখো, optical part আর non-optical part, এর আরেকটা নাম কি? non-optical part এর ciliary and iridial part। আচ্ছা, অপটিক্যাল এন্ড নন অপটিক্যাল পার্টের জাংশনটা কি? দিস ইজ দা ওরা সেরাটা। পরীক্ষার সময় কিন্তু জিজ্ঞেস করা হয় যে এই ওয়েভি লাইনটার নাম কি? ওরা সেরাটা। এই পর্যন্ত অপটিক্যাল পার্ট, আর একটু নন অপটিক্যাল পার্ট অর সিলিয়ারি অ্যান্ড আইরিডিয়াল পার্ট। এবং এটা আমরা বলে গেছি, আবারও বলি, এই যে রেটিনার এখানে এটা কি? এটা হলো অপটিক ডিস্ক। এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট। কেন বলা হয়? বিকজ ইট ইজ ডেভয়েড অফ ফটো রিসিপ্টরস, দ্যাট ইজ রডস অ্যান্ড কোনস। আর তার ল্যাটারালি এখানে আছে কি একটা ইয়েলোইশ এরিয়া, ম্যাকুলা লুটিয়া। এর সেন্ট্রাল ডিপ্রেস পয়েন্টটার নাম কি? ফোভিয়া সেন্ট্রালিস। এখানে কোন সেলটা বেশি থাকে? কোনস, যে ফটো রিসেপ্টর কোনস, এইটাই থাকে ফোভিয়া সেন্ট্রালিস। এবার আমরা বলছি কি যে রেটিনা ইজ কম্পোজড অফ 10 লেয়ার্স। আমরা পরের ছবিতে যাই। আচ্ছা, দিস আর দ্য লেয়ার্স অফ দ্য রেটিনা। The pigment epithelium, layer of rods and cones, outer limiting membrane, outer nuclear layer, outer plexiform layer, inner nuclear layer, inner plexiform layer, ganglionic cell layer, optic nerve fiber layer and inner limiting membrane। দেখো, গ্যাংলিয়নিক সেল লেয়ার, এই লেয়ার থেকে কিন্তু অপটিক নার্ভ, দেখো না, এই যে অপটিক নার্ভ ফাইবার লেয়ার। এই যে পরীক্ষার সময় আমরা জিজ্ঞেস করি যে অপটিক নার্ভটা রেটিনার কোন লেয়ার থেকে আসে? উত্তরটা কি? এই যে গ্যাংলিয়নিক সেল লেয়ার থেকে অপটিক নার্ভটা অ্যারাইজ করে। তাহলে রেটিনা ইজ কম্পোজড অফ 2 parts, optical part and non-optical part. Optical part is also termed as neuroretina and non-optical part is also termed as ciliary and
iridial part of the retina. It is composed of 10 layers. লেয়ারগুলির নাম বলে ফেলছি, আর বলার দরকার নেই, যে from which layer optic nerve arises, from ganglionic cell layer optic nerve arises. তাহলে গেল আমাদের রেটিনারও ডেসক্রিপশন আমরা বলে ফেললাম। এরপর একটু ডেভেলপমেন্টাল সোর্সগুলি আমরা বলে যাই, যেমন রেটিনা কোথা থেকে ডেভেলপ করে। এই রেটিনা ডেভেলপ করবে অপটিক কার্ভ, দ্যাট ইজ নিউরো একটোডার্ম, এখান থেকে ডেভেলপ করে রেটিনা। এরপর কি লেন্স, দেখো দিস ইজ দা লেন্স, লেন্সটা সম্পর্কে বলা হয়নি, দেখো এটা একটা বাইকনভেক্স ফ্লেক্সিবল বডি লেন্স, এটারও থাকে অ্যান্টেরিয়র পোল, পোস্টেরিয়র পোল। আচ্ছা, লেন্স কোথা থেকে ডেভেলপ করে? প্লাকোড একটোডার্ম, দেখো রেটিনা নিউরো একটোডার্ম, লেন্স প্লাকোড একটোডার্ম। এই যে স্ক্লেরা, এটা মেজোডার্ম থেকে তৈরি হয়। কর্নিয়া, এটা ডাবল সোর্স অফ ডেভেলপমেন্ট, আউটার এপিথেলিয়াম এটা সারফেস একটোডার্ম থেকে ডেভেলপ করে, আর বাদ বাকি যে লেয়ার, দি রেস্ট অফ দ্য লেয়ার্স ডেভেলপ ফ্রম মেজোডার্ম। আচ্ছা, আমরা লেয়ার ধরে বলে যাই যে আউটার ফাইব্রাস লেয়ার ডেভেলপমেন্টাল সোর্স কি? স্ক্লেরা, মেজোডার্ম। আর কর্নিয়া, outer epithelium develops from surface ectoderm, the rest of the layers develop from mesoderm. Middle vascular cord, দেখো মিডল ভাস্কুলার কোড আমরা বলছি কি করয়েড সিলিয়ারি বডি এন্ড আইরিস। এই করয়েড সিলিয়ারি বডি, সিলিয়ারি বডির মধ্যে আছে কি আমাদের সিলিয়ারি মাসেল, এবং আমরা জানি যে মাসেল সবসময় কি মেজোডার্মাল ইন অরিজিন, তাহলে করয়েড সিলিয়ারি বডি এটা মেজোডার্মাল ইন অরিজিন। বাট আইরিস, আইরিসের মাসেল কি স্ফিংটার পিউপিলি, ডাইলেটার পিউপিলি, এদের কিন্তু অরিজিন একটোডার্মাল, নিউরো একটোডার্মাল। দেখো স্ফিংটার পিউপিলি, ডাইলেটার পিউপিল, মাসেল অলওয়েজ মেসোডার্মাল। মাসকুলার সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, ভাস্কুলার সিস্টেম অলওয়েজ মেসোডার্মাল ইন অরিজিন। এটা একটা এক্সেপশন যে স্ফিংটার পিউপিলি, ডাইলেটার পিউপিলি এরা নিউরো একটোডার্ম, এখান থেকে তারা অরিজিনেট করে। আর রেটিনা তো বলে দিলাম যে এটাও নিউরো একটোডার্মাল ইন অরিজিন। তাহলে আমাদের কিন্তু দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যানাটমি অফ দ্য আইবল। কয়েকটা রিফ্লেক্স রয়ে গেছে, কর্নিয়াল রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স, ভিজুয়াল রিফ্লেক্স। এটা এখন আর বলার অত সময় নেই, কারণ ফোনে চার্জ দেয়। আমি একটু অ্যাক্সিস গুলা দেখাই দিই, মা একটু ছবিতে যাও। দেখো অ্যান্টেরিয়র পোল, পোস্টেরিয়র পোল, এই বরাবর যদি আমরা একটা লাইন টানি সেটাকে বলা হয় অপটিক্যাল অ্যাক্সিস, আর অ্যান্টেরিয়র পোল টু ফোভিয়া সেন্ট্রালিস এটাকে বলা হয় ভিজুয়াল অ্যাক্সিস। আর অ্যারাউন্ড দ্য আইবল একটা যদি আমি এরকম লাইন টানি ইকুইডিস্ট্যান্ট ফ্রম অ্যান্টেরিয়র পোল এন্ড পোস্টেরিয়র পোল, ইকুইডিস্ট্যান্ট মানে কি সমান দূরত্বে, এইরকম করে যদি আমি আইবলে একটা লাইন টানি যেটা দূরত্ব ফ্রম অ্যান্টেরিয়র পোল এন্ড পোস্টেরিয়র পোল সমান, এই বরাবর, এটাকে বলা হয় ইকুইটার অফ দ্য আইবল। আমরা পরের ছবিতে যাই। দেখো আমরা বলছিলাম যে সিলিয়ারি মাসেল, এটাকে বলা হয় কি মাসেল অফ অ্যাকোমোডেশন। তাহলে পরীক্ষার সময় তোমাকে জিজ্ঞেস করা হবে যে অ্যাকোমোডেশন রিফ্লেক্সের কম্পোনেন্ট পার্ট কি আর হোয়াট ইজ অ্যাকোমোডেশন। It is the adjustment of ocular apparatus to see the near object from distant vision. দূরে তাকিয়েছিলাম, সেখান থেকে আমি একটা কাছের অবজেক্ট দেখব, এটাকেই বলা হয় অ্যাকোমোডেশন রিফ্লেক্স। এই সময় অকুলার অ্যাপারেটাসের যে অ্যাডজাস্টমেন্ট গুলি হয় এটাকেই বলা হয় অ্যাকোমোডেশন রিফ্লেক্স। তাহলে অ্যাকোমোডেশন রিফ্লেক্সের কম্পোনেন্ট পার্ট কি? মিডিয়াল কনভার্জেন্স অফ দ্য আইবল, তার মানে কি এই যে মিডিয়াল রেকটাস কন্টাক্ট করবে, তাইলে কি হবে এই যে মিডিয়াল কনভার্জেন্স অফ দ্য আইবল। নাম্বার 2 constriction of the pupil, pupil constrict করবে। নাম্বার 3 contraction of the ciliary muscle, ciliary muscle কন্ট্রাক্ট করলে কি হবে? সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য লেন্স এটা রিল্যাক্স করবে, লেন্সের কার্ভেচার বেড়ে যাবে, তাইলেই কি হবে আমাদের নিয়ার অবজেক্টকে আমরা দেখতে পাবো। এটাই হলো অ্যাকোমোডেশন রিফ্লেক্স। এছাড়া তোমাদের আরো কয়েকটা রিফ্লেক্স পড়া লাগে, ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। এটা বলতে আমরা কি বুঝি? এক চোখে যদি আমরা আলো ফেলি তাইলে এই পিউপিল কনস্ট্রিক্ট করবে, অন্য চোখের পিউপিলও কিন্তু কনস্ট্রিক্ট করবে। তাইলে যে চোখে আমি আলো ফেললাম এই চোখের যে পিউপিলের কনস্ট্রিকশন এটাকে বলা হয় ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আর যে অন্য চোখে যেটা আমি আলো ফেলিনি তারপরও পিউপিল কনস্ট্রিক্ট করলো এটাকে বলা হয় কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। এখন আর পাথরে দেখাবার মতো চার্জ ফোনে নাই। আর একটা আছে কর্নিয়াল রিফ্লেক্স। কর্নিয়া কিংবা কনজাংটিভা যদি আমরা টাচ করি
তাইলে কি হয়, ব্লিঙ্কিং অফ দ্য আইলিড, এই যে আমাদের চোখের পাতা বন্ধ হয়ে যায়। কেন? ডিউ টু কন্ট্রাকশন অফ দ্য অরবিকুলারিস অকুলি। এই অরবিকুলারিস অকুলি এটা কি একটা মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, এবং মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন আমরা জানি এর নার্ভ সাপ্লাই আসে কোথা থেকে, ফেসিয়াল নার্ভ থেকে। তাইলে এই যদি আমরা কটন দিয়ে টাচ করি কর্নিয়া কিংবা কনজাংটাইভা, দেখো এই যে এইটাকে বলা হয় কনজাংটাইভা, এই যে লাল লাল কর্নিয়া কিংবা কনজাংটাইভা আমরা যদি কটন দিয়ে টাচ করি তাইলে ব্লিঙ্কিং অফ দ্য আইলিড এটাকে বলা হয় কর্নিয়াল রিফ্লেক্স। তোমরা থার্ড ইয়ারে গেলে পর এই পরীক্ষাগুলি তোমাদেরকে করে দেখাবে, তাহলে তোমরা রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, ভিজুয়াল রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স, এই রিফ্লেক্স গুলা পড়ে